করতে। সে ঘাট হইতে ঠাকুরকে সেবা দেব বলে স্বামীর মঙ্গল কামনা আমায় করতে হবে। তাই তো নিশিদিন এই প্রভাতিকালে আমি গণ্ডকিয়ার ঘাটে যাই। তাই আজও যাব। ঘরে রয়েছে মোর দাসী, তাদেরই নিয়ে যাই। দাসী, ও দাসী। আরানিমা পেন নাম হই গো মা। সুখী থেকো মা। ওটা পেন নাম নয়, বলো যে প্রণাম। ও তোমরা ভালো থেকো মা। প্রণাম মা। তা রানীমা, এই সাত সকালে ডেকেছেন কেন আমাদের? দাসী, তোমরা তো জানো আমি নিত্যদিন গণ্ডকিয়ার ঘাটে যাই স্নান করতে। আজও যাবো তাই ডেকেছি। তাই রানীমা? হ্যাঁ বেশ। আর বিলম্ব করো না, চলো ইতিমধ্যে আমরা রওনা দিই। কেমন? চল গিরি চৈতালি, চল। কাহা কহতে কহ লসি লয়া নদী ঠাকুর দেখো আসিয়া বাকম তুলিছে কদম তলা ওর না গো রসিয়া। এদিকে শোনো। কি হলো মা? নিত্যদিন এই পথ দিয়ে আমরা যাতায়াত করি, কিন্তু এখানে
দুই জেলে বাস করতো, ঝালুমালু তারা দু ভাই। সত্যি বলেছেন মা। কিন্তু একটি রাত্রির মধ্যে এত বড় অট্টালিকা কার? রানীমা, ভিতরে আমি যাব? হ্যাঁ, একটু যাও তো মা, দেখো ভিতরে কি রয়েছে। ভয়ও লাগছে রানীমা, কান্নাকার বাড়ি এটা। তুমি আমার দাসী হয়ে ভয় করছো মা? বেশ মা, আপনি যখন বলেছেন যাচ্ছি। কই গো, বাড়িতে কেউ আছো? রানীমা, এত বড় রাজপ্রাসাদ, তাও একটা টিলিং টিলিং বলে, কি বলে গো ওটাকে? সকালবেলা করে ভিখারির উৎপাত বেলও নেই। বাড়িতে। আরে আজকে ভিক্ষে হবে না, আজকে শনিবার না, ওই জন্য। এই, আমি ভিখারি না, দাসী। ডিমবালি, এ ডিমবালি, ডিম নিব না রে। আমি ডিম পারি না, আর ডিমও বিক্রি করি না। কিলের ব্যাপার তো। আচ্ছা ঠিক আছে, দরজাটা খুলে দিই। এসো। দরজার সামনে কে থাকতে বলেছে? আমি জানি না কোথায় দাঁড়াতে হবে। এখানে কলিং বেলটা দেখতে পাচ্ছিস না তুই? এটা বেল হয়? কলিং বেলটা কুলুম কুলুম কুলটুম কুলটুম গোটা চাপলে তো কিরে ঝালু, হ্যাঁ। তুই কবে থেকে এই বাড়িতে কাজ করলি? আর এই রাস্তায়, এই পথে তো বাড়ি ছিল না, এ তো রাজপ্রাসাদ কাদের? মাই মাই মায় মানে? আমার আমার তোর? হ্যাঁ। মিথ্যা কথা বলিস না। আমি সত্যি বলছি তোকে, কারণ আমি তুই তো আমাদের চম্পানি নগরে কাজ করতি, কাজ করে যেটা পাইতি সেটা বাড়িতে নিয়ে আসতি। তুই একটা তোদের তো তাল কুটির ঘর ছিল। তোকে কেন বলবো, তুই একটা কাজ কর। তুই কাজ করতে চাইলে চলাই, তুই আসছিলি কি করে আসলি? মানে হঠাৎ কি খবর নিয়ে? জানিস না, প্রত্যেকদিন রানীমাকে নিয়ে আসি আমরা এই নদীতে। আজকেও রানীমা এসেছে। রানিমা এসেছে? হ্যাঁ। নানিমা আসেন, আসেন মা, আসেন আসেন আসেন। অতি ভক্তি চোরের লক্ষণ এগুলা। থাক বাবা থাক, বসেন মা, বসেন বসেন। সরে যা সরে যা সরে যা সরে যা সরে যা মা, বসেন। তুমি ছোটটা না বড়টা আমি বুঝতে পারছি না। আমি ছোটটা ছোটটা মালু? হ্যাঁ, এতটুকু ছিলাম যে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের রানীমা, ছোটটা ছোটটা। হ্যাঁ, এতটুকু। হ্যাঁ হ্যাঁ তা মালু, হ্যাঁ মা, বলেন বলেন। আমি বুঝতে পারছি না একটি রাত্রির মধ্যে এত বড় অট্টালিকা কি করে হয়? এই যে অসম্ভব। সত্যই মা, অসম্ভব। অনেক ঘটনা আপনাকে বলি ছোট করে। আমরা দু ভাই তো, আমরা দু ভাই ছেলে নদীতে গিয়ে হঠাৎ দেখে একটা নতুন দেবীর আবির্ভাব হয়েছে মর্তধামে। একটি দেবীর তিনখানি নাম। কি কি বলো তো? জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, আর জয় মা বিশ্বহরী। সেই দেবীর পুজো করে আজকে আমাদের এক রাতের মধ্যে এত অট্টালিকা বাড়ি হয়েছে। তাই বুঝি? সেই দেবীর পুজো করলে নির্ধনের ধন হয়, যাদের পুত্র সন্তান হয় না, কন্যা সন্তান হয়, তাদের সন্তান হয়, সবাই ভালো থাকে, দূর দেশে যারা বাণিজ্য করে তাদের মঙ্গল, সব কিছু মা। বেশ, তাই যদি হয় হ্যাঁ, হ্যাঁ। মালু, ওই ঘটখানা আমায় দেবে, আমিও মায়ের পুজো করব। মা তো দিতে বলেছে। হ্যাঁ মা, হ্যাঁ অবশ্যই দেবো, কিন্তু ঘটখানা নেওয়ার পূর্বে আপনাকে যে একটু কাজ করতে হবে। কি কর্ম বলো? আপনাকে স্নান করে ভেজা বস্ত্রে এসে মস্তকের ঘর নিয়ে যেতে হবে আপনাদের চম্পলানা। বেশ বেশ, তুমি ক্ষণিক্ষণ অপেক্ষা করো, ইতিমধ্যে আমি স্নান সেরে আসছি, কেমন? বেশ মা, বেশ বেশ। এসো মা দাসী, চলো মা। नॉनसेंस, ऐसे गेट आउट। कहाँ से आते हैं ये? এদেরকে একটু পা মালিশ করাতে হবে, বড় ব্যথা। মালু, মা এসেছেন এসেছেন, দূরে যা দূরে যা, গন্ধ আসছে শরীর থেকে। মা বসেন বসেন। ওইভাবে বলো না মালু। না না, ওরা যেমন দাসী আমার বাড়ি, হ্যাঁ হ্যাঁ, তুমিও কিন্তু এককালে আমার বাড়িতে কাজ করেই খেতে। আমার বান্ধবী তো, ওই জন্য একটু তোমাদের অট্টালিকা হয়েছে বলে অহংকার করছে। হ্যাঁ, না মা, না না। 2 মাস আগে তো ছেড়েই দিছিস কাজ। আরে তোদের সাথে একটু রহস্য করছিলাম মা। আচ্ছা, আর কত বিলম্ব হবে? আর বিলম্ব হবে না মা। মা একটি কথা বলি। হ্যাঁ, বলো। সেই ঘট যখন নিয়ে যাবেন, পুজো করে আবার পুনরায় ঘটখানে নিয়ে আসবেন, কেমন? বেশ বেশ। আর সেই ঘটের যাতে কোনো অমঙ্গল না হয় মা। না না, কখনো নয়। বেশ বেশ, আমি এবার আপনাকে ঘটখানি দেবো, কেমন? কই ঘাট কই?
একটা দিন দাও। চালু ঘরটা কি হারাই দিয়েছিস নাকি? তোকে দিয়ে যদি আমার পা মালিশ না করাতে পারছিল আমার নাম মালু নয়, দেখে নিস। বাপরে, ওই 2 মাস আগে আসিস, যদি হ্যাঁ হ্যাঁ, দয়া হয়। উলু দে মুখে উলু নাই। জয় জয় বামন। এই মায়ের যে আমি পুজো করব, কোনো প্রণালী নেই? আচ্ছা মা আছে, ওটাই বলতে চাইছিলাম। তা বলো। 8টি কচুর পাতা, দুধ, খই, কলা, বাতাসা দিয়ে পুজো করলেই মা সন্তুষ্ট হয়ে যাবে। বেশ বেশ, তবে আর বিলম্ব করব না, আমায় শিগগিরই যেতে হবে। বেশ মা বেশ। চলো দাসী, চলো। এসো মা। হ্যাঁ মালো, সন্ধ্যেবেলা এসো কেমন? আচ্ছা, ঠিক আছে। মায়ের পুজো দেবো তো, প্রসাদ নিয়ে এসো। বেশ মা বেশ বেশ। ঠিক আছে, আসিস, খিচুড়ি খেয়ে যাস। কিপটা খিচুড়ি খিলাবে? তোর খিচুড়ি তুই খাস? জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, আরো তুমি স্বপ্ন থেকে শোনো ভবানী, আমার গোপাল মন্দিরে নাকি ওই 2 চক্ষুর প্রাণী পূজা করছে আমার মহারানী। স্বামী তোর মানবের চন্দ্রী, এত করে তোর সব আশা আকাঙ্ক্ষায় আমি একটু একটু করে চূর্ণ বিচূর্ণ করে দেব। বিলম্ব নয় মাসে ভাই, 6 মাসের পর আমি 6 দণ্ডে যাব। চম্পারাজ প্রসাদ দেখে আমি গুন্ডামির পূজা করছে মহারানী সরেকাম। সকলের প্রস্তুত হয়ে যাও, সকলের সারি সারি পাল তুলে দাও, রওনা দাও চম্পারী নগরের উদ্দেশ্যে। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। চলুন মা। যাও মা, পুজোর সামগ্রী নিয়ে এসো। নাও, এবার পুজোর সজ্জিত সাজাও কেমন? জানি না তোমার সাধন ভজন, জানি না তোমার মন্ত্র, জানি না আমি তোমায় কি দিয়ে বুঝবো মাগো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় দেবী, অধমী গুণের সন্তানই বলেই তুমি আমায় ক্ষমা মার্জনা করো। মনসা ডাকি মাগো মা বলে, রেখো মাগো চরণ তলে মা।
রেখো মাগো চরণ মনসা ডাকি মাগো মা বলে রেখো মাগো চরণ রেখো মাগো চরণ
মা, বলো সনিকা, আজ কিবা আশা নিয়ে আমার চরণে তুমি পুষ্পাঞ্জলি দিয়েছ? মা গো, সংসারে মোর সবই কিছু পরিপূর্ণ রয়েছে, তথাপি আমি যে সন্তানের মুখে মা ডাক শুনতে চাই। সনিকা, আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছ বলে আমি বড় সন্তুষ্ট হয়েছি। তোমার হস্ত থেকে পুজো পেয়ে আজ বড় সন্তুষ্ট আমি। ইচ্ছে স্বরূপ তুমি আমার কাছে বর চাইতে পারো, আমি তোমায় আজকের দিনে প্রদান করব। বর যদি দিতে হয় মা, তুমি আমায় এমন বর দাও যেন আমি গর্ভে সন্তান ধারণ করতে পারি। তথাস্তু, আমি তোমায় আজকের দিনে বর প্রদান করলাম। এক এক করে তুমি হবে সপ্তম পুত্রের জননী। মা, আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। তবে এই ঋণ আমি জানি না শোধ করতে পাবো কিনা। নিশ্চয়ই পারবে। ভক্তি ভরে নিত্যদিনে যদি তোমার হস্ত থেকে আমি পুষ্পাঞ্জলি পাই, সকলের ঋণ থেকে তোমায় আমি মুক্ত করে দেব। তবে দেরি নয়, সকলে মিলে জয় দাও। ও গো জয় জয় মনসা দেবী জয় মা, জয় জয় মনসা দেবী জয়। তাই সরল মুখে শোনো মানি, আরে
দেবী হয়ে ওই রাক্ষসী নারী দেবী নয় রাক্ষসী ডাইনি সম্মুখ হইতে তুই হই না তুই শান্তলে তোর মস্তক আমি খণ্ডিত করে দেবো। তবে সমানি করা যাক। আজ অপমানিত হয়ে ফিরে যাচ্ছে আমার সিংহাসনে। যাওয়ার সময় এই চন্দ্রনগরের রাজপ্রাসাদে দাঁড়িয়ে পড়ে গেলাম আমি কঠোর প্রতিজ্ঞা। ছলে বলে কৌশলে তোমার হস্ত থেকে যতদিন না নিয়েছি পুষ্পাঞ্জলি ততদিন তোমার আমি পশ্চাতে ছেড়ে দেব না চাঁদ। এই সোনার চম্পকনগরকে আমি করব শ্মশানে পরিণত। হলো আশা মিটেছে তোমার? আর কত এবার একটু শান্ত হও। দেখবে স্বামী, যে মানব হয়ে আজ তুমি এক দেবীর সঙ্গে এই কুব্যবহার করেছ, দেখো এই ব্যবহারের জন্য হয়তো সারা চম্পকনগরে সত্যি আমাদের কাল এসে দাঁড়াবে। ওই সারেকা সে দেবী নয়, সে কিছু করতে পারবে না। আমার মস্তকে পিতা ভোলামার আশীর্বাদ রয়েছে। ওই চ্যাং থাকি ব্যাং থাকি নারীকে পুষ্প দেব না আমি, সে দেবী কখনো হতে পারে না সারেকা। কিন্তু তুমি যে বড় ভুল করেছো সারেকা, স্বামী তুমি ভুল করেছো। আমার গোপাল মন্দিরে এই ডাইনি পুজো করেছো, তুমি বড় ভুল করেছো। তোমাকে শাস্তি পেতেই হবে সারেকা। কি সাজা দিতে চাও তুমি আমার? কি সাজা দেবো জানো? আজ তুমি কানের পুজো করে দেহটাকে অপবিত্র হয়ে গেছে, তোমার তোমার সারা অঙ্গ অপবিত্র হয়ে গেছে। কোথায় দাসদাসীগণ, নিজের থেকে তোমরা গঙ্গা জল নিয়ে এসো। তোমাদের মহারানীকে আজ আমি গঙ্গা স্নান করে অপবিত্র দেহকে আমি পবিত্র করতে চাই। নিয়ে এসো। এই দাসী, মহারানী সানাকে তোমার স্নান করে দাও। আমি পারবো না পারবে না? মহারাজ। হয়! এখন তোমরা পারবে না। আজ এই সানাকে আমি নিজ হস্ত দিয়ে সুস্থা দেব। হয়ে গেছে, তবে হয়ে গেছে। দাসী নিয়ে যাও। সানেকা আর যেন কোনদিন এই গোপাল মন্দিরে ওই কানের পুজো তুমি না করো। আশা করি কথাটা মনে থাকবে সানেকা। সাড়ে দাও তোমাদের মহারানী সানেকা।